السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إلا من أتى الله بقلب سليم. সমস্ত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানটা এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, এমন একটা সময় উন্মোচন হবে, যে সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তুমি দুনিয়াতে আমার জন্য নির্দিষ্টটুকু যা চেয়েছো তোমাকে আমি দিয়েছিলাম, তুমি যেটা চেয়েছিলে আমি তোমাকে দিয়েছিলাম, তোমার খাবার ছিল না আমি দিয়েছিলাম, তুমি অভাবগ্রস্ত ছিলে আমাকে বলছিলে তোমাকে উদ্ধার করেছিলাম। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে জবাবদিহিতা করবে, বান্দা তুমি আমাকে যখন যেটা চেয়েছো আমি তোমাকে দিয়েছি, কিন্তু আজ কিয়ামতের ময়দান আমি রাব্বুল আলামিন তোমার কাছে চাচ্ছি, তুমি আমাকে কি দিবে বান্দা, আমাকে দাও, কি নিয়ে আসছো আমার জন্য। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, একটা জিনিস ভেবে দেখেন, আজকে আমি আপনি চলে যাব, আমার মতন আপনার মতন হাজারো যুবক পৃথিবীতে আসবে, কিয়ামতের ময়দান সংঘটিত হবে, আমাদেরকে হিসাব নিকাশ করা হবে, আমরা কি করেছি বা জীবনে কি করব, এই প্রত্যেকটা কাজে এক একটা চুল পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিসাব নেবে, আমরা কি জবাব দিব। সম্মানিত ভাইরা আমার, একটা জিনিস ভেবে দেখেন, আমি আপনি যখন মারা যাব, আমার মতন আপনার মতন আরো প্রিয় স্বজন, আত্মীয় স্বজন, যারা ভাই বোন, যারা প্রিয় বন্ধু ছিল, সবাই আস্তে আস্তে আমাকে কাঁধে করে নিয়ে গিয়ে ওই যে কবরস্থানে আমাকে আপনাকে রেখে আসবে। এই দুনিয়ার মায়ায় পড়ে আমরা কি লাভবান হচ্ছি বা কি এমন অধিকার হয়েছি। দুনিয়াতে আমাদেরকে পাঠানো হয়েছে মাত্র 1 সেকেন্ড সময়ের জন্য। এই সময়টা আমরা কি কাজের জন্য লাগাতে পেরেছি, কি ভালো কাজ করতে পেরেছি, কি এমন কাজ, মূল্যহীন কাজ করেছি যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ছাড় পেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুল বুরুজের 30 নম্বর পারায় সূরাতুল বুরুজের মধ্যে বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ও আমার বান্দা, তোমরা স্মরণ হয়ে যাও, তোমরা সোজা হয়ে যাও, তোমার রবের পাকড়াও বড়ই কঠিন। আমি রব্বুল আলামিন ফিরাউনকে ধরি না, যখন ধরছে ছাড়ি নাই, নমরুদকে যখন ধরি না, যখন ধরছে ছাড়ি নাই, হামানকে যখন ধরি না, ধরছে ছাড়ি নাই। বান্দা তুমিও সোজা হয়ে যাও, আমি রব্বুল আলামিন তোমাকেও ধরতেছি না, যখন তোমাকেও ধরবো আমি তোমাকেও ছাড়বো না। সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়ার নিজরাশটুকু আমরা কি এমন পেয়েছি, হাসি তামাশা আনন্দ আত্মহারা সব কিছুতে আমরা মেতে গেছি। মাগরিবের নামাজ হচ্ছে খেলাধুলায় ব্যস্ত, ইশারের নামাজ হচ্ছে কর্মকাজে ব্যস্ত হয়ে যাচ্ছি, আবার রাতে যখন ঘুমিয়ে যায় হেডফোন গানে লাগিয়ে গান বাজতে বাজতে ঘুমিয়ে যায়, সকাল ফজরের আজান হয়ে যায়, 10টা বেজে যায়, ঘুম থেকে ওঠার সিস্টেম নাই। যুবক ভাইয়েরা আমার, একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, আজ রাতে তুমি ইয়ারফোন কামিয়ে ঘুমাইয়া গান চালু করে দিয়ে ঘুমাই গেছো, কালকে সকালে তোমার ঘুম ভাঙবে কিনা তুমি একটাবারও ভাবো নাই। সকালবেলা তোমার মা বাবাকে তুমি দেখতে পাবে কিনা তুমি ভাবো নাই। সকালবেলা তুমি সূর্য ওঠা দেখতে পাবে কিনা তাও তুমি ভাবো নাই। তোমার যে সকালবেলা উঠতে হবে, কোথাও যেতে হবে, সেটাও তুমি ভাবো নাই। কিন্তু একটা জিনিস তুমি ভেবে দেখো, যদি তোমার ঘুমটা না ভাঙে তুমি পরকালে চলে যাবে। প্রিয় ভাইরা আমার, এই যে কবর দেশ, এই যে কবর দেশ, প্রতিনিয়ত কবর তোমাকে আমাকে এক এক পরিমাণ, চুল পরিমাণ আমাকে তোমাকে সর্বসময় তোমাকে আমাকে ডাকতে থাকে। যে দুনিয়ার মানুষ, আমি কবর বলতেছি, তোমরা দুনিয়ার থেকে যে নেক আমল, যে কাজ তোমরা করে আসতেছো, এমন কোনো কাজ করে আসো না যে আমি কবর তোমাদেরকে পাকড়াও করতে পারি। একটা জিনিস ভেবে দেখেন, আমি আপনি যখন মারা যাব,
আমাকে আপনাকে যখন কবরে রেখে আসা হবে, এই জীবনে আমাদেরকে কি এমন কাজ করেছি, প্রত্যেকটা কাজের যদি হিসাব না দিতে পারি, আমাকে আপনাকে কোথায় রাখা হবে ভালোই তো সেটা বুঝতে পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই যে কিরামান কাতিবিন, দুইটা কাজে আমাদেরকে দুইটা ফেরেশতা নিযুক্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তুমি দুনিয়াতে যেমন কোনো কাজ করো, ঠিক তেমনই ভাবে তোমাকে আমি যেরকম তোমরা ভিডিও বানাও বা একটা কাজ করতে যাও, যেমন মোবাইলে ভিডিও বানাইতে পারো, ঠিক তোমার কাদের ভিতরে আমি দুইটা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি, যে তুমি দুনিয়াতে যা যা করবে, যে কাজটা করবে, প্রত্যেকটা কাজ তোমার জন্য স্মরণীয় হয়ে তারা ভিডিও ফুটেজ করে রাখবে। কিয়ামতের ময়দানে বান্দা যখন জিজ্ঞাসা করা হবে, দুনিয়াতে তুমি কি মদ খেয়েছিলে, বলবে না আমি খাই নাই, তখন তাদেরকে ফুটেজগুলো দেখানো হবে। দুনিয়াতে কি জুয়া খেলছিলে, বলবে না আমি খেলি নাই। দুনিয়াতে কি জিনা করছিলে, না আমি করি নাই। দুনিয়াতে কি চুরি করছিলে, না আমি করি নাই। প্রত্যেকটা কথার বান্দা যখন এক একটা কথার পরিমাণে যখন মিথ্যাচার পাপাচার কথা যখন বলতে থাকবে, তখন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিকে বলবে, ফেরেশতারা আসো আসো এবং ওর আমলনামা খুলে দেখিয়ে দাও, এবং ওর জীবনের প্রত্যেকটা কাহিনী, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা কথার যে ইঙ্গিত, ও যা যা করেছে প্রত্যেকটা জিনিসটাকে দেখিয়ে দাও। একটা জিনিস ভেবে দেখেন, আমার আপনার মুখটা যখন কিয়ামতের ময়দানে বন্ধ করে দেওয়া হবে, এই বন্ধ করার সময় মুখ দিয়ে কোনো কথা বাইর হবে না। আমার হাত, অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা জিনিস আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষ্য দিবে। প্রিয় ভাইয়ের আমার, এখনো সময় আছে। আমরা চেষ্টা করলে ইনশাল্লাহ আমরা সঠিক পথে আসতে পারবো এবং সঠিক কাজগুলো আমরা করতে পারবো। এবং এই কাজগুলো যদি আমার দ্বারাই হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা ফানা চেতে পারবো এবং আল্লাহর কাছ থেকে আমরা মাপ চেয়ে কিয়ামতের ময়দানে হয়তো কোনো জায়গা থেকেও আমরা নির্যাস হতে পারবো। সম্মানিত ভাইয়ের আমার, সময় আছে, সুযোগ আছে, কাজে লাগান। কারণ তোমার আমার মৃত্যুর টাইমটা কখন কোন সময় আসবে এটা কেউ কিন্তু জানে না। আজকের কথা যা বলেছি, যদি ভুল টুটি হয়ে থাকে সকলে ইনশাল্লাহ দেখবেন, যদি ভুল টুটি থাকে তাকে মাফ করবেন, আর সকলে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা দেখার পর আমার আইডিটায় একটা কমেন্ট, একটা লাইক, আর ভিডিওটা সুন্দর করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।